দেখছেন এবার সেচ্চা বেছে কম মানে কম মাসে যেটি 4 মাসের যেটি পানিতে ভিজায় পড়েছে নরম হয়েছে আর ভিজাইলে আরো নরম। প্রত্যেকটা পণ্যের ক্রয় মূল্য ক্রেতা জানার অধিকার আছে নাকি নাই? আমার এক বন্ধু সিরাজগঞ্জ থেকে ফোন করছে। আমি করোনার সময়, হয়তো আপনারা জানেন না, ক্ষুদ্র নাগরিক হিসেবে এখনও না কিছু মানুষ আমাকে চেনেন। করোনার সময় আমি অনলাইনে ব্যবসা করতাম। আসসালামু আলাইকুম। শিল সেফা 800, টিস্যু সেফা 1800। এখন ঘটনার পেছনে একটু ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কেনাকাটা করতে অনেক লাভবান হবেন। আমার এক বন্ধু সিরাজগঞ্জ থেকে ফোন করছে। আমি করোনার সময়, হয়তো আপনারা জানেন না, ক্ষুদ্র নাগরিক হিসেবে এখনও না কিছু মানুষ আমাকে চেনেন। করোনার সময় আমি অনলাইনে ব্যবসা করতাম। তো তখন আমি যেহেতু ভাটি অঞ্চলের মানুষ, তখন কিছু কিছু পণ্য নিয়ে কাজ করতাম, এর মধ্যে এই স্যাপাটাও ছিল। হ্যাঁ, তখন মানে দিতাম আর কি। সে ওই পূর্বের ঘটনা থেকেই যেহেতু জানে, সে ফোন করছে। তা বলছে এখন তো আমি এটা করি না, না করলেও এখন তুই আমার একটা দে। তাই আমি বলছি দেখ, এখন আমি আরও অনেক বেশি সতর্ক। আমি এখন একটা পণ্যের উপর একটার পর তদন্ত চলতেছে। এখন আমি দেখতে যাচ্ছি কোথায় কোথায় তারা দুর্নীতি করার চেষ্টা করছে, জনগণকে জানানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি পদক্ষেপ নেব কিভাবে, কাকে কিভাবে দেওয়া যায়। আপাতত তো করছি না। বলছে যে না করলেও তুই দে। তখন আমি এটার ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, বিক্রেতাকে খুব গভীরভাবে জানার চেষ্টা করলাম। তখন বেরিয়ে আসলো খুব ভয়াবহ তথ্য যে শিল সেবা বলতে ধরেন 4 থেকে 5 মাস বয়স একটা, আমাকে বললো আর কি 8, 9, 10, 11, 12 মাস যখন চেপাটা মটকার ভিতরে থাকবে তখন এটা খুব ভালো হবে। কিন্তু 4-5 মাসের মধ্যে যেটা বের করে তাড়াতাড়ি বিক্রি করে ফেলে, তখন সেটা মোটামুটি শক্ত থাকে। তখন শক্ত থাকে, এটা কী করব? তখন বাড়িতে কিছু বাড়িওয়ালি কিংবা অন্যরা দায়িত্ব দেয় সেইচ্চা পানি ভিজায়া পরে বাজারে এনে একটু নরম নরম করে বেছে। এই জন্য এটা আমি নাম দিয়েছি শিল চেপা, এবং ঘটনা সত্য। এখন আমি তাকে বললাম তাহলে ভালো চেপাটা কিভাবে মানুষ পাবে এবং কোন ক্যাটাগরিতে, এবং আমি তাকে কোনটা দেব? বলছে দেখেন এখানে আমরা 4 ক্যাটাগরিতে বাছাই করি। একটা ওই যে শিল চেপা, যেটা সে বলতেছে সে বিক্রি করে না, অন্যরা করে। তো শিল চেপা কয়টা? ওই 800, এরপরে 1100, এরপরে 1300, এরপরে 1500। আমরা 1500টা যখন আমাদের দাম দর ওঠানামা করে, আমরা 1800, 2200, 2000, 1600, 1400 এইভাবে বিক্রি করি। ঘটনা বুঝেন। আমি বললাম এখন তাহলে কি করা? তো আমার একটা উদ্দেশ্য থাকে, আমরা দেখি অনলাইনে কিংবা অফলাইনেও দেখি ক্রেতা কোনো ক্রয় মূল্য জানে না, হ্যাঁ, শুধু বিক্রয় মূল্যটা দেখে। তা আমি একটা অভিনব চিন্তা করছি, ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্রয় মূল্য জানার অধিকার আছে ক্রেতা। তো আমি চিন্তা করলাম, আমি তাকে বলছি যে তুমি অরিজিনাল ক্রয় মূল্যটা একেবারে কত হলে দিতে পারবে, এটা আমি ওই ক্রেতাকে জানাবো। আমার বন্ধু হলেও তো সে ক্রেতা। তো তার পরবর্তীতে 1500 মোটামুটি একটা দাম ধরে পৌঁছেছে, একেবারে বাছাই করা। হ্যাঁ, প্রথম সারির বাছাই করা, কারণ অনেকে ছোট বড় ভাঙা থাকে। তো তো পরবর্তীতে তাকে 1450 টাকা দিলাম, এটা হচ্ছে এটার ক্রয় মূল্য। তো আমার বন্ধুকেও জানাইলাম। এখন পরবর্তীতে এটার বিক্রয় মূল্য নির্ধারণটা কত করা উচিত, এখন তো তাকে আমি দিচ্ছি আমার বন্ধুকে। এখন যদি সে বিক্রয় মূল্য ধরে দেয়, দিল না দিলে ক্রয় মূল্যটা আমাকে দিবে, এটা আমার পার্সোনাল ব্যাপার। ঠিক এইভাবে প্রত্যেকটা পণ্যের ক্রয় মূল্য ক্রেতা জানার অধিকার আছে নাকি নাই, আপনার মন্তব্যটা একটু গুরুত্বপূর্ণ বলিয়েন। আমি যে চিন্তা করছি আর কি, যে ক্রয় মূল্য জানার তো অধিকার আছে, আর ক্রয় মূল্যটা জানলে ভালো আর কি। এখন দেখেন এই যে অবস্থা, মানে কেউ জানে না, ক্রেতারা মানে জানেই না গোপনে কি হচ্ছে এবং ব্যবসায়ীরা কি করছে। আমি যেই পণ্যটাতে ধরি, এটার ভেতরে যাওয়ার চেষ্টা করি মহান আল্লাহ পাকের মেহেরবানিতে, এবং সৎ ব্যবসায়ীদের সহযোগিতা থাকে, আপনাদের দোয়া থাকে, বের করে আনার চেষ্টা করছি, একটার পর একটা দেখছি। এখন আমি চিন্তা করতেছি, কিংবা আপনারা বলতেছেন যে ভাই তাহলে কীভাবে সেবা দেবেন কিংবা দেওয়া যায় কি না। এখন আমাকে তো অনেকবার ভাবতে হবে আপনাকে সেবাটা দিতে গেলে, অনলাইনে হোক অফলাইনে হোক। কারণ যেই আমি এত সব পণ্য নিয়ে ঘাটাঘাটি করছি, আপনাদের অধিকার নিয়ে কথা বলছি, ক্রেতার অধিকার নিয়ে কথা বলছি, এবার আমি যখন বিক্রেতা হব, এখন আমি যদি আবার অধিকার নষ্ট করি আপনার, এবং এরকম 2 নাম্বারই করি, তখন আপনি কোন দৃষ্টিতে তাকাবেন? সেই অভিশাপ নিয়ে, সেই অভিযোগ নিয়ে তো আমি মরতে চাই না। সুতরাং আমাকে এখন অনেক বেশি সতর্ক হয়ে কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। আমি চিন্তা করছি যে সরিষা তেলের ব্যাপারটা, মিলের সাথে কথা বলছি, তারা খুব সতর্কভাবে আমার সাথেও কাজ করবে, কারণ আমি যেহেতু নজরদারিতে রাখবো।
তো পরবর্তীতে কত ক্রয় মূল্য পড়ে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মানে এইভাবে চিন্তা ভাবনা আমার চলতেছে। তো দেখা যাক কি হয়। আর চেপার ব্যাপারটা তো আপনাদেরকে জানাইলাম, যে এরকম শিল চেপা, এরকম টিস্যু চেপা, দুইটার নাম আমি দিছি। তো স্বেচ্ছা দেয়, কি অবস্থা বোঝেন। এই হচ্ছে আমার সোনার বাংলার অবস্থা আর কি। যাই হোক, পরবর্তীতে সব কিছু জানতে পারবেন আমার কার্যক্রম, কিংবা আমি যখন শুরু করব, চিন্তাভাবনা চলতেছে। এর মধ্যে প্রত্যেকটা পণ্যের তো তদন্ত ধারাবাহিকভাবে আমি আমার মতো করে করছি ক্ষুদ্র নাগরিক হিসেবে। ভুল ত্রুটি স্বাভাবিক ব্যাপার, ভুলের ঊর্ধ্বে আমি না, আপনিও না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।